রাতের গভীরে ঘুম থেকে জেগে যান, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যান, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। রাতের গভীরে নিরিবিলি আপনি নিজে নিজে আল্লাহর কাছে লজ্জিত হন, দুনিয়ার কোনো মানুষকে জানানো লাগবে না, আমার আল্লাহকে আপনি রাজি করেন, আমার আল্লাহকে খুশি করেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना
مولانا محمد محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर ईमान बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অসহায় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সবাই একবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন এবং হাদিসে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশদ বর্ণনা করেছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার আদেশ করেছেন। সম্মানিত হাজরিন, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো এখানে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
প্রিয় উপস্থিতি, তাওবা শব্দটি আরবি শব্দ। তাওবা শব্দের অর্থ হল আন-নাদামাতু, লজ্জিত হওয়া, আর রুজুউ আনিল মাসিয়াত, গুনার কাছ থেকে ফিরে আসা। গুনাহ করে গুনার কাজের উপর লজ্জিত হয়ে গুনার কাছ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে তাওবা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আল্লাহ, আমি যে গুনাহ করেছি আর জীবনেও এই গুনাহ করব না, আপনি আমার জীবনের এই গুনাহ মাফ করে দেন। এভাবে করে গুনার কাজের উপর লজ্জিত হয়ে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার নাম হলো তাওবা। তাহলে তাওবা করতে হয়। আল্লাহ আদেশ করেছেন তাওবা করার জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারেরও অধিক, কোন রিওয়ায়াতে আছে 100 বার তাওবা করতেন, ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। তো সম্মানিত হাজরিন, আসুন প্রথমে আমরা কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াতের শাব্দিক অনুবাদ পড়ি এবং আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট তাওবায়ে নাসুহা করো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খালেস তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যদি আল্লাহর নিকট খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেয়ামতপূর্ণ তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত জান্নাত তোমাদেরকে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, তো আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। তওবা করলে আল্লাহ তোমাদের পূর্বের কৃত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে ঝর্ণা প্রবাহিত জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। তা সম্মানিত হাজরিন, আমরা গুনাহ করি কিনা বলেন? কি বলেন, আমরা গুনাহ করি কিনা? আমাদের গুনাহ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন এবং হাদিসে যেই বিষয়গুলো করার আদেশ করেছেন ওই বিষয়গুলো না করাই গুনাহ, আর যেই বিষয়গুলো করতে নিষেধ করেছেন ওই বিষয়গুলো করার নামেই গুনাহ। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে আদেশ করছেন, যদি আমরা নামাজ না পড়ি তাহলে এটা কি গুনাহ। মিথ্যা বলতে নিষেধ করছেন, মিথ্যা বললে গুনাহ। সুদ খাইতে নিষেধ করছেন, ঘুষ খাইতে নিষেধ করছেন, মানুষকে ধোঁকা দিতে নিষেধ করছেন, এগুলো করলে কি হবে? গুনাহ হবে। এভাবে করে পরের হক নষ্ট করা, মিথ্যা বলা, এরকম অসংখ্য অগণিত গুনাহ আমরা দৈনিক করতেছি। হিংসা করতেছি, হাসাদ করতেছি, রিয়া করতেছি, অহংকার করতেছি, গর্ব করতেছি, এই যে বিষয়গুলো এগুলো সব গুনার কাজ। তা আমরা দৈনিক প্রতিনিয়ত আমরা অহরহ বহু গুনাহ করতেছি। এজন্য আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, আয় খালেসা, খালেস তওবা, একনিষ্ঠ তওবা, মন থেকে, অন্তর থেকে, দিল থেকে তওবা করবা আল্লাহর নিকট খালেস ভাবে, যে আল্লাহ, আমি আমার কৃতকর্মের উপর, আমি আমার গুনার উপর লজ্জিত, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। যদি এভাবে খালেস তওবা করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, খালেস তওবার একটা ঘটনা আসছে বনি ইসরায়েলের মধ্যে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, বনি ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন, ওগো আল্লাহর নবী মূসা, অনাবৃষ্টিতে ভুগতেছি, বৃষ্টি হচ্ছে না, জমিনের ফসলগুলো শুকিয়ে গেছে, ফসলগুলো পড়ে গেছে, দুনিয়ার মধ্যে খাদ্যের সংকট শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন আসমান থেকে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম উম্মতদের সবাইকে ডাকলেন, এ বনি ইসরায়েলরা, আসো আসো, সবাই মাঠে আসো, আমরা সবাই মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করব। আমরা মাঠে নেমে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি নাজিল করেন, যেন আমাদেরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। মূসা আলাইহিস সালামের ডাকে সব মানুষ নেমে গেছেন, বনি ইসরাইলের সব মানুষগুলো মূসা আলাইহিস সালামের আহ্বানে শামিল হয়েছেন দোয়ার মজলিসে। আমাদের দেশে এরকম দোয়া হয় কিনা বলেন? অনাবৃষ্টি দেখা দিলে মাঝে মধ্যে এরকম হয় কিনা বলেন? মাঠের মধ্যে সবাই নেমে যায়, হুজুররা ডাক দেয়, আমরা সবাই তাদের সাথে একত্র হয়ে নেমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। কি বলেন, এরকম হয়েছে কিনা? গত 2 বছর আগেও এরকম হয়েছে একবার। পুরা বাংলাদেশে অনাবৃষ্টি, জায়গায় জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে। কারণ বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শস্য উৎপাদন করেন, মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি নাজিল করি, সেই বৃষ্টির মাধ্যমে জমিনকে আমি সজীব করি, জমিনগুলো, মুর্দা জমিনগুলো আমি জীবিত করে দেই। এই মুর্দা জমিনগুলো যখন জীবিত হয়ে যায়, জমিনগুলো উর্বর হয়ে যায়, তখন জমিনের মধ্যে ফসল, ফল ফলাদি বেশি উৎপাদিত হয়। এভাবে করে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই মাঠে নেমে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হবে। কারণ আল্লাহ বলছেন, নবী বলছেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবী অথবা কিছু ওলি আছে, নেককার বান্দা আছে, লাউ আবাররা আলাল্লাহি
যদি তারা লাউ আকসাম আলাল্লাহি লা আবাররা, যদি আল্লাহর কাছে কসম করে, আল্লাহর কাছে কোনো কিছু ধীরভাবে চায়, আল্লাহর কাছে মজবুত হয়ে যদি কোনো কিছু কামনা করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে তার দোয়া পূর্ণ করে, তাদের কামনা বাসনা তাদেরকে দিয়ে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মুসা, তোমার এই দোয়ার মজলিসে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তিটা বড় গুনাহগার, একটা নাফরমান বান্দা আছে, এই বান্দাটা আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি আল্লাহর অবাধ্য হয়েছি, এই বান্দাটা আমি আল্লাহর সাথে অবাধ্যতা করেছি, আমি আল্লাহ এই বান্দার প্রতি রাজি না। এরে মুসা, তোমার মজলিস থেকে যদি এই গুনাহগার বান্দাটা যদি চলে না যায়, তাহলে আমি তোমার দোয়া কবুল করব না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে গুনাহগার আছে, ওই গুনাহগার ব্যক্তির কারণে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, রে বনি ইসরাইলরা, রে আমার উম্মতরা, তোমাদের মধ্যে কে আছো সে তো জানো আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ তোমার কারণে দোয়া কবুল করতেছে না, অনুগ্রহ করে তুমি আজকের মজলিস থেকে চলে যাও। এই কথা বলার পর সব মানুষগুলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কে সেই ব্যক্তি? কে এমন ব্যক্তি যে গুনার কারণে, যার গুনার কারণে দোয়া কবুল হচ্ছে না? সবাই তাকিয়ে আছে। ইতিমধ্যে হঠাৎ করে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন এখানে একজন গুনাহগার আছে, তার গুনার কারণে আপনি বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, যেই ব্যক্তিটা গুনাহগার ছিল, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছি, এমন ভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি এবং বৃষ্টি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটা বড় গুনাহগার ছিল, ওই গুনার কারণে, গুনাহগার ব্যক্তির কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই গুনাহগার ব্যক্তিকে তুমি সেই মজলিস থেকে চলে যাও, ওই ব্যক্তিটা মাথার উপর কাপড়টা দিয়ে, মাথাটা নিচে দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন যে প্রভু, আজকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, মজলিস থেকে যখন আমি চলে যাব, মানুষগুলো দেখবে এই লোকটা গুনাহগার, সারা জীবন আমাকে মানুষ গুনাহগার বলে জানবে, সারা জীবন মানুষ আমাকে অপমানিত করবে, লজ্জিত করবে। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আজকে তুমি আমাকে লজ্জিত করিও না। ওই দিন মুসা আলাইহিস সালামের মজলিসের ওই ব্যক্তিটা মাথার কাপড়টা দিয়ে, নিচে মাথাটা দিয়ে গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করতেছে, খালেস তওবা করেছে, যার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং সকলের দোয়াগুলো কবুল করেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন। এজন্য উলামা ইকরাম বলেছেন, এই যে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা। এই খালেস তওবা হলো অন্তর থেকে, দিল থেকে আল্লাহর কাছে ধীরভাবে ইস্তেগফার করা, তওবা করা এবং গুনাহের উপর লজ্জিত হওয়া, লজ্জিত হয়ে আল্লাহর নিকট তওবা করা। আজকে সমাজের মধ্যে দেখা যায় আমরা বহু দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কি বলেন, এরকম হয় কি না? আমরা আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে ঘরে দাওয়াত দিয়ে নেই, খানা খাওয়াই, হাদিয়া দেই, আরও কত কিছু করি, এরপরে দোয়া কবুল হয় না। মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, অমুক জায়গায় সদকা করি, কত কিছু করি, কিন্তু এরপরে দেখা যায় আমাদের দোয়া কবুল হয় না।
তখন আমরা বলি যে এখনকার হুজুররা আর আগেরকার মতো না, বা এখনকার হুজুরদের মধ্যে ভেজাল হয়ে গেছে। কি বলেন, এরকম কথা বলি কি না? সবাই বলে না, কিছু কিছু লোক এরকম বলে। কিন্তু ভাই, আপনাকে বুঝতে হবে যে আপনি হুজুরকে দাওয়াত দিলেন, আপনি মাদ্রাসা মসজিদে দান করলেন, সদকা করলেন, গরিবদেরকে খানা খাওয়াইলেন, কিন্তু আপনার মধ্যে গুনাহ আছে, আপনি গুনাহগার, গুনাহ করতেছেন, আপনার মধ্যে হারাম ইনকাম আছে, আপনার রিজিকের মধ্যে আপনার ইনকামের মধ্যে হারাম আছে, আপনি সুদ খান, ঘুষ খান, অথবা আপনি পরের হক নষ্ট করতেছেন, আপনি ভাইয়ের হক নষ্ট করতেছেন, ভাইয়ের হক আপনি বুঝিয়ে দিতেছেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। এভাবে করে আপনি নিত্য গুনাহ করে যাচ্ছেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তির সম্পদের মধ্যে, কোনো ব্যক্তির জামা পোশাকের মধ্যে একটা পোশাক কিনছে 10 টাকা দিয়া, 1 টাকা হারাম, 9 টাকা হালাল, মাত্র 1 টাকা হারাম, ওই ব্যক্তি যদি হাজার হাজার বার আল্লাহর কাছে হাত তুলে এভাবে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। নবী বলছেন, কিভাবে তার দোয়া কবুল হবে? গুজিয়া বিল হারাম, তার খাবার আসছে হারাম থেকে, সে হারাম খাইতেছে, আরেকজনের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে নিয়ে খাইয়ে লাইতেছে, আরেকজনের সম্পদ, আরেকজনের জায়গা জমি ভোগ করতেছে, পরের ক্ষেতের আইল ঠেলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, পরের হক নষ্ট করতেছে। আল্লাহ নবী বলেন, কাইফা, কিভাবে তার দোয়া কবুল হবে? গুজিয়া বিল হারাম, সে তো হারাম খানা খাচ্ছে। মাতামু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খানা হারাম, তার পানিও হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খানা খাওয়া। এই জন্য ভাইয়েরা আমার, হালাল খানা, হালাল রিজিক, হালাল পোশাক, যদি আপনি হালালের মধ্যে থাকতে পারেন, পৃথিবীর সব শান্তি আল্লাহ আপনাকে দিবেন। আর যদি আপনি হারামের মধ্যে সম্পর্কিত হয়ে যান, হারামের মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, এই পৃথিবী তো শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। যাই হোক, সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে আদেশ করছেন যে তোমরা তওবা করো, আল্লাহর নিকট কি করো? তওবা করো। আমরা জীবনে গুনাহ করছি, যত গুনাহ করছি, অনেক গুনাহ করছি, সারা জীবন গুনাহ করছি। এই জন্য আল্লাহ বলছেন, তওবা করো, সমস্যা নাই, খালেস তওবা করো, আমি মাফ করে দিব। হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো, ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাহ। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর নিকট ইস্তিগফার করি, তওবা করি। অতএব তোমরা তওবা করো। নবীজির কি গুনাহ ছিল? কি বলেন, গুনাহ ছিল নি? আল্লাহর নবীরা মাসুম, নিষ্পাপ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এটাই। আল্লাহর নবী এবং রাসূলরা মাসুম, নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তাদের জীবনের পূর্বের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু এরপর আল্লাহর নবী দৈনিক 100 বার তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। উদ্দেশ্য হলো উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে উম্মত যাতে করে তওবা ইস্তিগফার করে, এবং উদ্দেশ্য হলো দুনিয়ার উম্মতদেরকে, যারা গুনাহগার, এই গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই উদ্দেশ্যে আল্লাহ নবী ইস্তিগফার করেছেন আমাদের জন্য। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের ছোট বড় হিসাব করতে গেলে দেখা যাবে আমাদের ছোট বড় গুনার অভাব নাই। আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছেন। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইল হাত্তা তাতলুয়াশ শামস। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সন্ধ্যাবেলায় দুনিয়ার দিকে আল্লাহর রহমতের হাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে প্রসারিত করেন। আল্লাহ রহমতের নজরে দুনিয়ার দিকে তাকান, এই উদ্দেশ্যে যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই গুনাহগারদেরকে আল্লাহ যাতে করে ক্ষমা করতে পারেন।
অর্থাৎ কোনো মানুষ ক্ষমা চাইবে, সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উদ্দেশ্যে যাতে করে মানুষ কখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে, যাতে করে বিফল না হয়, যাতে করে ফিরে যেতে না হয়। দুনিয়ার কারো কাছে হাত পাতলে তার অফিস টাইম আছে, টাইম টেবিল আছে, যে 10টা থেকে 1টা, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত, এরপরে গেলে অফিস বন্ধ। আল্লাহ অফিস খোলা, আল্লাহর অফিস সারাদিন খোলা। আল্লাহ হাত পেতে দুনিয়ার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেন, আল্লাহ রহমতের নজর দিয়ে থাকেন, রহমত নাজিল করে দেন যে দুনিয়ার কোনো মানুষ তওবা করলে যাতে করে আল্লাহ তার তওবা কবুল করতে পারেন, তার চাহিদাগুলো, দোয়াগুলো, কামনাগুলো পূরণ করতে পারেন। এই জন্য সর্বদা আল্লাহ দুনিয়ার দিকে রহমতের নজর দিয়ে থাকেন। এবং হাদিস শরীফ আছে তওবা কবুলের জন্য যাতে করে লিয়াতুবা মুসিয়ান নাহার, দিনের বেলার মানুষের গুনাহগুলো ক্ষমা করার জন্য, তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলায় দুনিয়ার দিকে রহমতের নজরে তাকান, আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং সকালবেলায় ফজরের সময়, সুবহে সাদিকের সময় আবার হাতটাকে দুনিয়ার দিকে দিয়ে দেন, প্রসারিত করেন। লিয়াতুবা মুসিয়াল লাইল, যাতে করে রাত্রিবেলার গুনাহগারদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ তো রহিম, রহমান, গফুর, গাফফার। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। আপনি অপরাধ করছেন, দুনিয়ায় অপরাধ করছেন, আপনাকে মাফ করার মতো লোক নাই। সবাই আরো জোর গলায় তার শাস্তি হইতে হইবে, তার কঠিন শাস্তি হইতে হইবে, কি বলেন? বরং মিছিল করে। আপনি যত ছোট থেকে বড় যেই অপরাধ করেন না কেন, যে আপনার শাস্তি পাইতে হবে। দুনিয়ার মানুষের স্লোগান হলো শাস্তি দিতে হবে, তার বিচার হইতে হবে। কিন্তু আল্লাহর দরবার, আল্লাহ রহিম রহমান, আল্লাহ গফুর গাফফার, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। আল্লাহ ক্ষমা করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করেন যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। এই জন্য আল্লাহ ক্ষমার জন্য দুনিয়ার দিকে হাত পেতে দেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও। একটা হাদিস বলি শোনেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউলাম তাজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইয়াজনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমরা যদি গুনাহ না করতা তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি পৃথিবীতে আনতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, ততবার আল্লাহ মাফ করে দিবেন। কি বলছেন হাদিসে? মানে আল্লাহ তো গফুর গাফফার, আল্লাহ তো ক্ষমা করতে চান। তোমরা যদি গুনাহ না করতা, দুনিয়ার সব মানুষ যদি ভালো হয়ে যাইত, যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ এই দুনিয়া রাখতেন না। এই দুনিয়ার মানুষগুলোকে ধ্বংস করে দিয়া আরেক দল মানুষকে দুনিয়া আনতেন যারা গুনাহ করত। কারণ আল্লাহ চায় বান্দা গুনাহ করুক। উদ্দেশ্য হলো আল্লাহ চায় বান্দা গুনাহ করলে গুনাহের পর যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, ফায়াগফিরু লাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। অতএব দুনিয়ার মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। তবে মানুষের জন্য ভুল করার পরে তার জন্য দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এটা হলো মানুষের দায়িত্ব। যেহেতু মানুষ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে থাকি, আমাদের জন্য গুনাহ করা খুব সহজ। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যে যাই করি আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং গুনাহের কারণে কখনো নৈরাশ হওয়া যাবে না আল্লাহর দরবার থেকে যে আল্লাহ ক্ষমা করবেন কিনা। না, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করবেন কিনা, বা আমি যেই গুনাহ করতেছি এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা, এরকম নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী ওয়াহশী, এই ওয়াহশী নামের একজন সাহাবী অনেক বড় অপরাধ করছেন। নবীজির চাচা আমির হামজাকে হত্যা করছিলেন। তখন নবীজি ঘোষণা দিয়েছেন, তোমরা যেখানে ওয়াহশীকে পাবা সেখানে তাকে হত্যা করবা, তার কোনো মাপ নাই। সে নবীজির কাছে আসছে হুজুর ছদ্মবেশে, ওয়াহশী যদি মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তওবা করে, তাহলে কি মাপ পাবে? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, নফসের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ করলে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। এবার আসেন তওবার সিস্টেমটা আমরা জেনে নেই, কিভাবে তওবা করতে হবে। গুনাহগুলো দুই প্রকার, যেহেতু সময় হয়ে গেছে এজন্য আর আয়াত এবং হাদিস বলতেছি না, বহু আয়াত এবং হাদিস এই সম্পর্কে আছে। কিন্তু আমরা তওবা করব আল্লাহর কাছে, এই তওবাটা দুই প্রকার, গুনাহগুলো দুই প্রকার গুনার জন্য দুই প্রকার তওবা করতে হবে। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। কি বলেন? আল্লাহর হক, বান্দার হক। একটা গুনাহ আল্লাহর সাথে, আল্লাহর আদেশ মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মিথ্যা বলছেন, গীবত করছেন, এগুলো আল্লাহর হক। দুই নাম্বার বান্দার হক, দ্বিতীয় গুনাহ যেটা হলো বান্দার হকের সাথে জড়িত। ভাইয়ের সম্পদ নষ্ট করছেন, আরেকজনের হক নষ্ট করছেন, আরেকজনের সাথে চগলখড়ি করছেন, আরেকজনের নামে মিথ্যা বলছেন, সুদ মনে করেন আরেকজন থেকে এভাবে নিছেন, আরেকজন থেকে ঘুষ নিছেন, অথবা কাউকে অন্যায়ভাবে আঘাত করছেন, এগুলো হলো বান্দার হক। তো আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যে গুনাহ, এই গুনাহ থেকে তওবা করার জন্য শর্ত হলো তিনটা। কয়টা বলেন? তিনটা। এক নাম্বার, যেই গুনাহ করছি এই গুনার উপর লজ্জিত হওয়া, যাহ আমি কত বড় নাফরমান, আমি একটা গুনাহ করছি, আমার জন্য এই গুনাহটা করা উচিত হয় নাই, আমি এরকম গুনাহ করে ফেলেছি, এই গুনার উপর লজ্জিত হওয়া যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার চেয়ে খারাপ আর কোনো ব্যক্তি নাই, আমি আপনার নাফরমানি করেছি, আমি এই গুনাহটা করছি, এভাবে করে গুনার উপর লজ্জিত হওয়া। দুই নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবনে আর কোনোদিন দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। তৃতীয় নাম্বার শর্ত হলো এবার খালেস দিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি একমাত্র মালিক, তুমি একমাত্র প্রভু, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, আমার কোনো প্রভু নাই, কিন্তু আমি ছাড়া তোমার তো বান্দার অভাব নাই, তুমি যদি আমাকে মাফ না করো, তোমার অনেক বান্দা আছে মাফ করার মতো, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই, খোদা নাই, যার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব। দুনিয়ায় এক দুয়ার থেকে হাত পেতে বঞ্চিত হলে আরেক দুয়ারে গিয়ে হাত পাতা যায়, দুনিয়ায় একজনের কাছে সে বঞ্চিত হলে আরেকজনের কাছে গিয়ে হাত পেতে চাওয়া যায়। আল্লাহ গো তুমি যদি মাফ না করো, আর কারো কাছে গিয়ে চাওয়ার মতো জায়গা নাই। এভাবে করে নিজেকে ছোট করে আল্লাহর কাছে আশা নিয়ে এভাবে চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এই তিন শর্ত যদি এই তিন শর্তের সহিত যদি কেউ তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তার আল্লাহ তাকে মাফ করে দিবেন। দুই নাম্বার, বান্দার হকের সাথে জড়িত গুনাহ, এই গুনাহগুলোর ক্ষেত্রে শর্ত হলো 7টা, এই 3টা। আরেকটা শর্ত হলো যেই বান্দার হক নষ্ট করছেন ওই বান্দার হকটা গিয়ে তাকে ফিরিয়ে দেওয়া, যার সম্পদ নষ্ট করছেন, যার সম্পদ আপনি অন্যায়ভাবে ভোগ করছেন তাকে তার সম্পদ ফিরিয়ে দেওয়া, যাকে অন্যায়ভাবে আঘাত করছেন তার কাছে গিয়ে মাপ চাওয়া, যার ব্যাপারে চগলখড়ি করেছেন, মিথ্যা বলেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ভাই তোমার নামে মিথ্যা বলেছি, তোমার নামে আমি এরকম অন্যায় করেছি, ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাওয়া। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দার হক যদি বান্দা মাফ করে তাহলে আল্লাহ মাফ করবেন, যদি বান্দা মাফ না
করেন আল্লাহ মাফ করবেন না। এজন্য দ্বিতীয় প্রকার গুনার ক্ষেত্রে শর্ত হলো 4টা। চতুর্থ নম্বর শর্ত হলো ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি এই 4 শর্তের সাথে আমরা তওবা করতে পারি, যদি এই 4 শর্তের সাথে যদি আমরা উভয় প্রকার গুনাহ থেকে মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আজকের রসম হয়েছে মানুষ মাহফিলের মধ্যে হুজুরের কাছে গিয়ে তওবা করে, অথবা মানুষ মনে করে মজলিসে গিয়ে তওবা করা ছাড়া তওবা কবুল হয় না। না না ভাই, আপনি মনে মনে অন্তরে অন্তরে রাতের গভীরে ঘুম থেকে জেগে যান, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যান, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। রাতের গভীরে নিরিবিলি আপনি নিজে নিজে আল্লাহর কাছে লজ্জিত হন, দুনিয়ার কোনো মানুষকে জানানো লাগবে না, আমার আল্লাহকে আপনি রাজি করেন, আমার আল্লাহকে খুশি করেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা গুনাহগার মানুষ, আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কি বলেন, তওবা ইস্তিগফার করতে রাজি আছি কিনা? এখন থেকে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা আর গুনার কাজ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। এবং পূর্বের সকলের গুনাহগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু